আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে একটা কাঁচা আমের খুব সুন্দর আচারের রেসিপি দেখাবো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা। আর দেখুন, আমি সবার প্রথমে আমগুলো কুটে নিয়ে বেছে নিয়ে ছিলে নিয়ে তারপরে ধুয়ে তারপরে আমি কুড়িয়ে নিচ্ছি আমগুলো। কোরানোর পরে আমি একটু রোদ্দুরে মেলে দিলে খুবই ভালো হয়। আর যদিও কেউ রোদ্দুরে না দিতে পারেন, তো এইভাবেও কাঁচা আমের আচারটা করতে পারবেন আপনারা। দেখুন, কাঁচা আমগুলো আমার কোরানো হয়ে গেছে, আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি। কোরানোর পরে এবারে আমি তেল দিয়ে একটু খানিক সময় রেখে দেব। তেল দিয়ে এইভাবে আপনারা রোদ্দুরে দিতে পারেন। আমি একটা রোদ খাইয়ে তারপরে আচারটা করলে বেশি ভালো হয়। আর যদিও রোদ্দুরে না দিতে পারেন, এইভাবেও করতে পারেন। আমি তেল মাখিয়ে রেখেছিলাম যাতে আমটা না নষ্ট হয়ে যায়। সবার প্রথমে আমি যে মশলাটা করে নেবো, সেই মশলাটা 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা তারপরে আমি একটু জিরে দিয়েছি। 5 ফোড়নে মৌরি আছে, ওই জন্য আর মৌরি দিলাম না। তারপরে জিরে দিয়ে আমি এটা মশলাটা গুঁড়ো করে নেব। দেখেন, গুঁড়ো করে নেওয়ার পরে শুকনো ঝাল দিয়ে তারপরে আমি তেল দিয়ে আমটা দিয়ে দিয়েছি। আচারটা কিন্তু এইভাবে করলে খুবই ভালো হয়। একটু লবণ দিয়ে দিয়েছি। খুব দারুণ হয়েছে আচারটা। এবারে আপনি বয়েমে ভরে, বয়েম সমেত না ডালা খুলে ওইভাবে রোদ্দুরে আপনি 3-4 দিন দিয়ে রাখতে পারেন। তারপরে আপনার ভিনিগার থাকলে ভিনিগার দিতে পারেন। দিয়ে আপনার আমের আচারটা 1 বছর ধরে আপনি রেখে দিতে পারেন। আমার আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বয়েমে তুলে নেব। আমি 2 দিন ধরে গরম করেছিলাম যেহেতু যাতে পানিটা না থাকে, আচারের যে কাঁচা আমের পানিটা যাতে না থাকে, সেই জন্য আমি 2 দিন গরম করে নিয়েছিলাম। আল্লাহ হাফেজ।